জায়গায় আমার বাসা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এইটা আরো মাটি কাটবো ওই জায়গায়, আর ও নিচে যাইবে, এরাই বলছে। এইভাবে মাটি কাটতে নিয়ে যাইতে আছে, ক্ষেত খোলা এখন আস্তে আস্তে কমে যেতে আছে। আমরা দিন খাই। আমার বাড়ি মনে করেন 200 জায়গায় আমি লইছি। আর যদি ভেঙে যায় আমি কই যাব? তো গরিব মানুষ খাদ্য মানে মধ্যে থাকে, এইভাবে যে এই একদিন ভাঙে কাটতে নিয়ে যাবো, একদিন লাস্ট আমরা এখানে থাকতে পারবো না। আমি চাই আমরা জানি থাকতে পারি, আমাকে জায়গা জানি ভাঙে না, 10 জনে লয়ে যান, আমরা মিলে মিলে থাকা পারি। দর্শক শ্রোতা, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আসলে আলোর পেছনে যেটা থাকে সেটা হলো অন্ধকার। আমি সেই অন্ধকারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি যে জায়গাটায় অবস্থান করছি সেটা হলো খারাকান্দির বায়াহাটি গ্রামে। আমার পেছনে যে নদীটা দেখছেন সেটা হলো ধলেশ্বরী নদী। এই ধলেশ্বরী নদী আপনার বর্ষা আসলেই যে তাণ্ডব শুরু হয়, তাণ্ডবটা কেন শুরু হয়, কিভাবে শুরু হয়, সেই জায়গাটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং যে কারণে এই নদী ভাঙা হচ্ছে, এই অঞ্চলটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে, সেই জায়গাটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। এই হলো নদী এবং এই নদীর পার ঘেঁষে আমি একদম নদীর পাড়ে বসে অবস্থান করছি, দেখানোর চেষ্টা করছি। এই হলো ধলেশ্বরী নদী। এই ধলেশ্বরী নদীর পাশে আমরা প্রায়শই শুনি, বিশেষ করে আপনার বর্ষার সময় প্রায়ই শুনি খারাকান্দির ভাঙনের কবল। এই ভাঙনের কবল একটা মাত্র কারণ, সেটা হলো এই দেখুন, একদম নদীর পার ঘেঁষে মাটি, এগুলা সব কিন্তু খাস জমি। এই যে দেখুন, দেখুন এই যে আপনার যদি একটু ভালো করে দেখেন, এই যে মাটি কেটে নিয়ে গেছে। এই যত দূর চোখ যায় প্রত্যেকটা জায়গায় দেখবেন যে মাটি কেটে। আমি এই দেখুন, এই হলো নদী, দেখুন নদীর সৌন্দর্য। এখন মনে হচ্ছে নদীটা মরা নদী, কিন্তু যখন এই বর্ষা চলে আসে তখন কিন্তু এটার যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এবং এই ধারণ করার কারণ হলো এই যে মাটি কেটে নিয়ে যাওয়ার। এবং এই মাটি কাটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনে, বিশেষ করে সাংবাদিকরা প্রতিবেদন করে যাচ্ছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাশেই দেখছেন একটা ইটের ভাটা। এই মাটিগুলোকে কিন্তু এই ইটের ভাটাতেই বিক্রি হচ্ছে। আমরা চলুন আর একটু ঘুরে দেখি। দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে এই নদীগুলো কেটে বা নদীর পার ঘেঁষে যে জমিগুলো আছে, এই জমিগুলো কেটে কেন করছে, প্রশাসন কেন নীরব, এটা আসলে আমরা জানতে চাই এবং প্রশাসনকে জানানোর চাই। প্রশাসন কি টিনের চশমা পরে আছে, নাকি এদের কোনো ব্যবস্থা নেবে, সেই প্রশ্ন আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি। এই দেখুন, এই রাস্তা ঘেঁষে এই যে দেখুন, এইখান দিয়েই হইলো আপনার ট্রাক চলে। এই যে খাস জায়গা কাটতেছে, কারো অনুমতি নিছে? যে ইটের ভাটাটা দেখা যাচ্ছে সেটা হলো এই নদীর পাড়ে থেকে এই মাটিগুলো কেটে আপনার এই যে দেখছেন দূরে, যদি একটু ঝুম করে দেখাই, দেখুন যে ইটের ভাটাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ইটের ভাটাটার মধ্যে নিয়েই তারা বিক্রিবাট্টা করে। এই অঞ্চলের যারা প্রভাবশালী লোক আছে, দেখুন এই যে এই মাটিগুলো তারা কেটে নিয়ে যাচ্ছে, কাটছে। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও যে জায়গাগুলো কেটে নিয়ে যাচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব।